20 রাকাতই তারাবি পড়বেন। অনেকে বিতর্ক করছে যে কয় রাকাত তারাবি পড়বো, 8 রাকাত না 20 রাকাত, এবং এটা রমজানুল মোবারক আসলেই এই বিতর্কটা বেশি বেড়ে যায়। তবে আমরা বারবার বলেছি যে 20 রাকাতই তারাবি পড়বেন, 20 রাকাতই পড়বেন। কেন পড়বেন? কারণ 20 রাকাতের তারাবির মধ্যে শুধু 20 রাকাত না, বরং 3টি সালাতে আছে। আল্লাহু আকবার। মানে আপনি ভাবছেন যে এটা কিভাবে সম্ভব? সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যারা বলছেন যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত সালাতুত তারাবি পড়তেন, কিয়ামুল লাইল করতেন, এটা যারা বলছেন তাদের উদ্দেশ্যে আমাদের স্পষ্ট বার্তা হচ্ছে যে সালাতুত তারাবিতে যে 20 রাকাত পড়া হয়, সেই 20টি রাকাত কিন্তু ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ কোনো কাজ নয়, বরং বৈধ কাজ। আর এই বৈধ কাজটাতে স্বাভাবিকত আমরা যেটা আইডেন্টিফাই করি সেটি হচ্ছে একটা বিশাল গবেষণা রয়েছে। 20 রাকাত তারাবির মধ্যে 8 রাকাত যারা বলছে যে 8 রাকাত পরে যারা চলে যাচ্ছে বা 8 রাকাতে যারা সীমাবদ্ধ থাকছে, তারা আরও 2টি জিনিস থেকে মাহরুম হচ্ছে। দেখুন, সালাতুত তারাবির শেষে জামাতবদ্ধভাবে, মানে ঐক্যবদ্ধভাবে বেতের সালাত পড়া, এটা আমার কাছে মনে হয় যে সাধারণ স্বাভাবিক সময় ইসলামী শরিয়াতের দৃষ্টিতে এই জামাতবদ্ধ বেতের পড়া, এটার কোনো সুনির্দিষ্ট দলিল নেই, কিন্তু তারাবির সময় আছে। এখন বেতের হচ্ছে, বুখারী শরীফের একটি হাদিস আছে যে বেতের হচ্ছে রাতের শেষ নামাজ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা রাতের শেষ প্রহর বা শেষ নামাজ হিসাবে বেতেরকে গ্রহণ করো। তাহলে সালাতুত তারাবি পড়ার পরে বেতের পড়া হচ্ছে, এটার মূল কারণই হচ্ছে যে বেতেরের আগে অলরেডি সমস্ত সালাত কমপ্লিট হয়েছে। অর্থাৎ আপনি যদি 20 রাকাত তারাবি পড়েন, যদি আমি আপনার সাথে একমত হই, আমি যদি ধরেন আমি যদি মেনে নেই যে এই 8 রাকাত তারাবি 8 রাকাত তারাবি যদি হয়, তাহলে আমরা বাকি 12 রাকাত এক্সট্রা কি পড়ছি? দেখুন, যদি আমি আপনার ভাষায় ধরে নেই, তাহলে আমি বলবো সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে সুন্নাটা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জারি করে গিয়েছেন, সেখানে একটা বড় ম্যাজিশিয়ান ব্যাপার হলো যে 8 রাকাত সালাতুত তারাবি, 8 রাকাত কিয়ামুল লাইল, সাথে আবার 8 রাকাত তাহাজ্জুদও হচ্ছে। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ, কিয়ামুল লাইল দুটিকে অ্যাড করে 20 রাকাত সালাত পড়ার সুযোগ হচ্ছে, এবং এর পরে গিয়েই কিন্তু আমরা 20 রাকাত তারাবির পরে গিয়েই আমরা বেতের পড়ছি। তার মানে রাতের শেষ নামাজটা আমরা পড়ে ফেলছি। সুতরাং যারা বিতর্ক করছেন, দেখুন, সালাত হচ্ছেন রবের সাথে বান্দার মিশে যাওয়ার, আবেগঘন পরিবেশ সৃষ্টি হওয়ার, বান্দার সাথে আল্লাহ তাআলার সাথে একদম কমিউনিকেশন বেটার করার একমাত্র পথ হচ্ছে সালাত। এই সালাতের মধ্যে যদি আপনি হৃদয়কে উজাড়িত করতে চান, তাহলে আপনি বেশি সালাত পড়েন। কেন আপনি সেটাকে নিষিদ্ধ করছেন, কমিয়ে আনছেন? বরং 8 রাকাতের সহিত আরও 8 রাকাত তাহাজ্জুদ, আরও 8 রাকাত কিয়ামুল লাইল, আরও 4 রাকাত কিয়ামুল লাইল হচ্ছে 20 রাকাত সালাত আমরা পড়তে পাচ্ছি, এবং সেই সাথে বেতের পড়ে আমরা বাসায় যাচ্ছি। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত, বা আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে পরামর্শ দিব, আপনারা 20 রাকাতই পড়বেন, 20 রাকাতই পড়বেন। এই জন্য পড়বেন যেন স্রষ্টার সাথে আপনার সেজদার পরিমাণটা বাড়ে, যেন তাহাজ্জুদের একটা ফিল আপনার দিলের ভিতরে কাজ করে, আপনার হৃদয়টা যেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, আল্লাহ যে বলছেন ইসমাউ আউনকিস মিনহু কলিলা, রাতের যে একটা অংশ জিকির করা, সালাত করা, রবের সাথে একটা মোলাকাত মুশাহাদা করা, সেই জায়গাটা আপনার